মোরগের কণ্ঠে শোনা যাচ্ছে আল্লাহর নাম। মোরগটি বারবার শুধু আল্লাহর নাম ধরেই ডাকছে। বিষয়টি প্রথমে অবিশ্বাস্য মনে হলেও পরে সবাই শুনে একই কথা বলছেন, যা নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আল্লাহর নাম ধরে ডাকা মোরগটিকে দেখতে ভিড় করেছেন অনেকেই। জানা গেছে, দেশে এই মোরগটি খাওয়ার জন্য কিনেছিলেন আনিসুজ্জামান আনিস নামের এক ব্যক্তি। রান্নার জন্য স্ত্রীকে নিয়ে মোরগটি জবাইয়ের প্রস্তুতিও নিয়েছিলেন। ঠিক তখনই মোরগের কণ্ঠে আকস্মিক শোনা যায় আল্লাহ আল্লাহর ডাক। মোরগের জিকির করা দেখে অবাক হন মোরগের মালিক আনিস ও তার স্ত্রী। মোরগটি ক্রেতা আনিসুজ্জামান আনিস জানান, বৃহস্পতিবার তার বাড়ির সামনে এক ব্যক্তি 4-5টি মোরগ মুরগি বিক্রি করছিলেন। তা দেখে মোরগটি দামাদামি করে 600 টাকায় কিনেন তিনি। ওই দিন বিকেলের দিকে মোরগটি জবাই করতে গেলে ঠিক তখনই আল্লাহ আল্লাহ বলে ডেকে ওঠে। তখন থেকে অনেকক্ষণ মোরগটি আল্লাহর নাম ধরে ডেকেছে। প্রথমবার জবাই না করে পরে রাতে আবারও নিয়ে যান আনিস। তখনও একইভাবে মোরগটি অনেকক্ষণ ধরে আল্লাহর নাম ধরে ডাকতে থাকে। যেহেতু মোরগটি আল্লাহর নাম ধরে ডাকছে, তাই সেটি লালন পালনের সিদ্ধান্ত নিয়েছেন আনিস। দর্শক, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। সবার আগে বস্তুনিষ্ঠ সংবাদ পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ডিজিটাল প্ল্যাটফর্মে। সকাল 10টা বাজে বৃহস্পতিবার দিন বাজারের উদ্দেশ্যে বের হয়েছি। মেন রাস্তায় আসার পরে রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম। পরে পাশের দোকানদার বলতে, সানিস ভাই কই যাবেন? আমি বললাম যে মাছ কিনতে যাবো, বাসায় মাছ লাগবে। তো পরে পূর্ব দিক থেকে একটা লোক 4টা মুরগি একটা মোরগ নিয়ে আসতেছিল। পরে আমি তারা থামাইছি, থামানোর বললাম যে কি দেশি মুরগা? করলে যে হ্যাঁ দেশি মুরগা। আমি মোরগটা কিনবো, আপনি কি মোরগটা শুধু একটা বিক্রি করবেন? করুন। আমি বললেন দাম কত? পরে দাম বলার পরে উনি বললো যে 800 টাকা। পরে আমি 500 টাকা দাম বললাম। 500 টাকা দাম বলার পর সে দিবে না, আর 50 টাকা বাড়ায় বলার পরও সে দিতে চায় না। পরে দোকানদাররা পাশে থেকে বললো যে আর 50 টাকা দিয়ে দেন, তাহলে মুরগাটা উনি দিবেন। পরে আমি 600 টাকা দামে মুরগাটা কিনে নিয়ে বাসায় নিয়ে আমার খাঁচা নিয়ে রেখে দিলাম। আমার খাঁচা ছিল, আগে মুরগা পালতাম, এখন পালি না। তো পরে বিকাল 4টার সময় রাত্রিবেলা মানে খাওয়ার উদ্দেশ্যে জবাই করার জন্য আমার ওয়াইফ বটি নিছে, হাতে নিছে। তো আমি খাটে বসাচ্ছিলাম। পরে মুরগা খাঁচাতে বের করার পরে এই জোরে জোরে আল্লাহু আল্লাহু শব্দ করতেছিল, আল্লাহর নাম নিতেছিল। তো এই যে একটা আল্লাহু আল্লাহু শব্দ করতেছে, এইটার কারণে সবাই আমরা চমকে উঠছি। মানে হঠাৎ করে যে মোরগ বোবাজাত প্রাণী আল্লাহর নাম নেয়। হাদিস শরীফে এইভাবে আছে যে শেষ জামানায় বোবাজাত প্রাণী কথা বলবে বা গাছপালা কথা বলবে। এটা তো একটা কিয়ামতের নিদর্শন স্বরূপ এখানে আমাদের সামনে, আমাদের ঘরেই পাওয়া গেল। পরে মুখের দিকে তাকাইলাম, গলার মধ্যে হাত দিলাম, মাথায় হাত দিলাম। হাত দেওয়ার পরেও বড় বড় হাহা করে ওই আল্লাহু আল্লাহু শব্দটা বলতেছিল। এই যে একটা অলৌকিক ঘটনা আমাদের ঘরে এক সংগঠিত হয়ে গেল। পরে সেটি জবাই না করে খেয়ে লালন পালনের জন্য ফুফাতো ভাই আসিফ প্রধানের কাছে তুলে দেন তিনি। সেখানে মোরগটিকে এখন থেকে লালন পালন করবেন আসিফ প্রধান। অন্যান্য মোরগ মুরগির ডাক স্বাভাবিক থাকলেও এই মোরগটির কণ্ঠস্বর অন্যরকম। ঠিক মানুষের মতোই মোরগটি উচ্চস্বরে আল্লাহ আল্লাহ করে ডাকছে। বিস্মিত পরিবারের দাবি, এটি সৃষ্টিকর্তার বিশেষ কুদরত। স্থানীয়রা বলছেন, জীবনে কত হাঁস মুরগি কবুতর পালন করেছেন তারা, কিন্তু কখনো এমন ডাক শোনেননি। মোরগের গলায় আল্লাহর নাম অবাক করেছে তাদের। পরে ওরা হাতাতেছে এর মধ্যে যে চোখের পানি টলমল টলমল করতেছে। পরে আমি বললাম তুমি বটিটা রাইখা দাও, ওরে আর আজকে জবাই করবো না। পরেক্ষণে সন্ধ্যার পরে নিয়ে যখন খাঁচা দিয়ে নিয়ে রাখছি, রাখার পরে ওর ফুলটা দেখি কালো হয়ে গেছে। 2 দিন ধরে খায় না। পরে আমার এখানে এসে কিছু খায় নাই, চাল দিছি, তারপরে ভাত দিছি। পরে রাত্রেবেলা ওর পাতা পোতায় না দিছি, পরেও খায় নাই। পরে হয়তো রাত্রে শেষ দিয়ে কিছু খাইছে। পরে সকালবেলা চাই দিই, ফুলটা আবার লাল হয়েছে। পরে আমি আবার ওইটারে কি করছি, রেকর্ডিং করার পরে আবার আনছি জবাই করার জন্য। সকালবেলা জবাই করার জন্য আনছি, তখন আবার ওইভাবেই বিকট শব্দ করে আল্লাহু আল্লাহু বলতেছে। তখন আমার ওই হাদিসটা মনে পড়লো যে রহমতের ফেরেশতা তারা দেখতে পায়। মোরগরা সাধারণত আল্লাহ রাসূল বলছেন যে রহমতের ফেরেশতা আসমানদা চলে তখন এটা দেখতে পায়, আর ওরা আল্লাহকে ডাকে সকল সময়। কিন্তু আমরা বুঝি না। অতএব মানুষকে বোঝানোর জন্য বোবাজাতের মুখ খুলছে, জবান খুলছে। এটা আমাদের ঘরে আজকে প্রমাণ পাওয়া গেল। এর মধ্যে আমি আর জবাই করার সিদ্ধান্ত ক্যান্সেল করি। আমি যে না, আমরা সাহস করলাম না, এই মুরগা আমরা জবাই করবো না, খাবো না, আমরা কাউকে দিয়ে দেবো। আমার আত্মীয় স্বজনের মধ্যে কাউকে দিয়ে দেবো। আত্মীয় স্বজনের মধ্যে একজনকে আসতে বলছি, সে আইসা এই ঘটনা শোনার পরে সে নিতে সাহস করলো না। আমার ছোটো ভাই আসিফ আসছে, আসিফকে আমি মুরগাটা দিয়ে দিছি আজকে। যে আল্লাহর নাম নেওয়ার কারণে, যেহেতু তার মুখে আল্লাহর পবিত্র আল্লাহর নাম জবানে আসছে, এই জন্য আমরা
মুরগাটা মানে লালন পালন করার সিদ্ধান্ত নিয়েছি পারিবারিকভাবে। সুতরাং যেই জিনিস আল্লাহকে স্মরণ করায় দেওয়ার জন্য একটা বোবাজাত আমাদের শিক্ষা দিয়ে গেল, একটা বোবা প্রাণী আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, প্রত্যেক কাজে আমাদেরকে আল্লাহ আল্লাহ নিতে হবে, সেটা মৃত্যুর মুখে হোক আর জীবদ্দশায় হোক। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, বিনোদন জগতের সব খবর একসাথে। চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে।